দর্শক, দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার আপনাকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি শ্রম ভবনের সামনে। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে দুটি গার্মেন্টসের শ্রমিকেরা সকাল থেকে শ্রম ভবন এর সামনে আন্দোলন করছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে স্টাইল ক্লাব গার্মেন্টসের একজন শ্রমিক আন্দোলনরত অবস্থায় স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন এবং এই মুহূর্তে তার মৃতদেহ ঢাকা মেডিকেলে অবস্থান করছে। আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তার মৃতদেহটি এখানে নিয়ে আসা হবে এবং সেই মারা যাওয়ার পর থেকে আসলে তাদের যে সহকর্মীরা শ্রমিকেরা তাদের আন্দোলন আরও বেশি বেগবান হয়েছে। আমরা যেটা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে স্টাইল ক্রাফটস গার্মেন্টসের প্রায় 14 মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে আসলে তারা এই আন্দোলন করছে এবং একই সাথে পাশাপাশি আরেকটি গার্মেন্টস, সেই গার্মেন্টসেরও প্রায় 3 মাসের বকেয়া বাতাদি বাকি রয়ে গিয়েছে এবং 3 মাসের বেতন এবং ঈদ বোনাস এর দাবিতে তারা আসলে আন্দোলনটি করে যাচ্ছে। এবং এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সতর্ক অবস্থানে আছে, তাদেরকে চারপাশে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশও এখানে অবস্থান করছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শ্রমিকদেরকে বুঝিয়ে এখান থেকে উঠানোর নানা রকমের চেষ্টা তারা করছেন এবং শ্রমিকরা তাদের সহকর্মীর হত্যার ন্যায্য বিচার এবং তাদের যেই বকেয়া পাওনাদি রয়েছে সেগুলো পরিশোধ না করা পর্যন্ত তারা সেখান থেকে যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই যে এখানকে যে শ্রমিকেরা আন্দোলন করছে সেই শ্রমিকদের প্রায় 14 মাসের বেতন বকেয়া রয়েছে এবং আরেক পাশে আরেকটি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে, তাদেরও প্রায় 3 মাসের বেতন বকেয়া রয়েছে এবং সেই বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আসলে তারা এই আন্দোলনটি পরিচালনা করছে। আপনাদের কত মাসের বকেয়া বাকি আছে? আমগর 3 মাসের বেতন বকেয়া। আচ্ছা, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো 3 মাসের বেতন, বোনাস, ছুটির টাকা সব দেওয়া ঈদের আগে। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমগর প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিএনডি গ্রুপ অ্যাপারেল লিমিটেড। মানে কি পরিমাণ শ্রমিকের মানে টাকা দেওয়া হয় এখন পর্যন্ত আনুমানিক? আমাদের ফ্যাক্টরির মধ্যে 800 শ্রমিক। আচ্ছা, কেউই পায়নি? না, কেউই পায়নি। মালিক কি বলে? মালিকে কি বলে? মালিকে বলে দিলে দিব এরকমই বলে। আমরা এর আগে আরেকবার বিজিএমে গেছি, বলছে যে 20 তারিখে দিব। তারপর আবার এই শ্রম ভবন আইছি, বলছে 20 তারিখে দিব। এখন আমগর 20 তারিখ যে আজকে 23 তারিখ করে আছে, তা আমগর বেতন দেয়নি। তখন আমরা আবারই নাইছি। আপনাদের গার্মেন্টস কোন জায়গায় অবস্থিত? আমগর গার্মেন্টস আপনার এই যে কলম্বিয়া আছে না, কলম্বিয়া বাইপাসে। দর্শক, আমরা যে শ্রমিকদের সাথে কথা বলছিলাম উনি যেটা জানাচ্ছিলেন যে তারা বিজেপি ভবন এবং নানান জায়গায় তদবির করেও তারা আসলে তাদের ঈদ বোনাস এবং বকেয়া বেতন পাচ্ছেন না। প্রায় 3 মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে। তারই দাবি তারা আসলে এই মুহূর্তে শ্রমভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং একই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সতর্ক অবস্থানে আছে। আপনি একটু কথা বলি, আপনাদের কত মাসের বেতন বকেয়া বানানো রয়েছে? 14 মাসের বেতন আমাদের বাকি রয়েছে। এখন আপনাদের চাওয়া কি বা দাবি কি? আমাদের দাবি আমাদের পারিশ্রমিক আমাদের দিয়ে দিক। আমাদের যে টাকা, আমাদের যে শ্রম দিছি আমাদের দিয়ে দিক। আমাদের যে ছাঁটাই করছে, আমরা যে চাকরি করতাম অতদিন, আমাদের যে আইনত বেনিফিট দেওয়ার কথা, এগুলো আমাদের দিয়ে দিক। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আসার মধ্যে আমাদের এক ভাই এই জায়গায় স্ট্রোক করে মারা গেছে। এখন আমরা তার মৃত্যুর বিচার চাই এবং আমাদের পাওনাদি চাই। এটাই আমাদের দাবি। আপনাদের ছাঁটাই কেন করা হয়েছে? আমাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ফ্যাক্টরিতে কাজ কম এই জন্য ছাঁটাই করছে। ঠিক আছে, তার ফ্যাক্টরিতে কাজ কম, আমাদের পাওনা দিয়ে আমাদের ছাঁটাই করে দিক, কিন্তু না, তারা অন্যায়ভাবে আমাদের ছাঁটাই করছে। এবং যদি এখনো ফ্যাক্টরি চলতেছে, এখনো একটা ফ্লোর 800 লোক দিয়ে চলতেছে, আর নয় আমাদের চাকরিতে বহাল করুক, আমাদের চাকরিতে নিয়োগ দিক, তাও দেয় না। আমাদের নেন, সে আপনি মালিক, আপনি যদি না নেন আমাদের পাওনা দিয়ে দেবেন না, তা দেয় না। আমরা কতদিন তাদের এই দাঁড়ে ঠুকবো? আমরা অনেক জায়গায় গেছি, কোনো জায়গাতে কোনো পথ দেখায় না, শুধু আশ্বাসই দেয়, অথচ কোনো জায়গাতে আমাদের এই বেতন নিয়ে দেয় না, আমাদের এই পাওনা নিয়ে দেয় না। কারণ আমাদের ভিতর থেকে যে ভাই মারা গেছে, এই ভাইয়ের বিচার চাই আমরা, যে এই টাকা করে সে পারিশ্রমিকের টাকা নিতে এসে সেখানে হার্ট স্ট্রোক করে মারা গেল এবং আমাদের পারিশ্রমিক দিয়ে দিক। এটাই আমাদের পাওনা, এটাই আমাদের দাবি। আপনাদের কবে চাকরি ছাঁটাই করতে হবে? আমাদের ছাঁটাই করতে হচ্ছে 24 সালের ডিসেম্বরের 12 তারিখ। বেতন বকেয়া ছাড়া কি? হ্যাঁ, ঠিক আছে।
দর্শক, আমরা একটু এই কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে যে তাদের আসলে দাবি, তাদের প্রায় 14 মাসের বেতন বকেয়া না দিয়ে তাদেরকে আসলে চাকরি থেকে ছাঁটাই করেছে, এবং একই সাথে আরেকটি গার্মেন্টসের শ্রমিকরা যারা 3 মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে তারা আসলে আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা খুবই মর্মত এবং দুঃখজনক একটি ঘটনা যে আন্দোলন চলাকালীন অবস্থায় একজন শ্রমিক উনি হঠাৎ করেই স্ট্রোক করে তিনি মারা যান, এবং তাদের সহকর্মীরা সেই শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণও দাবি তারা করছেন।